হ্যালো। ওই ফেক আইডি এটা না? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছিল। ও আচ্ছা, আর এখন কি মনে হচ্ছে? এখন তো মনে হচ্ছে হয়তো রিয়েল আইডি। এখনো হয়তো? দুইটা থাপ্পড় মারলে না একদম সব হয়তো টয়তো বের হয়ে যাবে। ওই হ্যালো, বয়স কত তোমার? কিসে পড়ো তুমি? আমি ক্লাস 8-এ, আর মেয়েদের বয়স জিজ্ঞেস করতাম। তুমি যদি ক্লাস 8-এ পড়ো, আমি তোমার সিনিয়র, আর সিনিয়রদের সাথে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয়, জানো না? সরি, আমি আসলে তো সিনিয়র টিনিয়র মানি না। যে আমাকে রেসপেক্ট করে আমি তাকে রেসপেক্ট করি, আর যে আমাকে রেসপেক্ট করে না আমি তাকে। আচ্ছা, তোমার নামটা এত কঠিন কেন? মৃত্তিকা, মৃত্তিকা, আর দুইবার কেন দিছো এক নাম? আরে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলে ফার্স্ট নেম লাস্ট নেম চায় না, তো ফার্স্ট নেম তো দিয়ে দিলাম। এখন লাস্ট নেমে কি দিব, তাই ওইটা দুইবার দিয়ে দিয়েছি, কারণ যদি আবার ফ্যামিলির কেউ চিনে ফেলে তাই। মৃত্তিকা, তোমার নামটা অনেক কঠিন। আচ্ছা, কঠিন হলে তুমি একটা নাম দিয়ে দাও। মৃত্তিকা থেকে মিতু। হ্যাঁ, তোমাকে আজকে থেকে আমি মিতু বলে ডাকবো, ওকে? এক প্রান্তে আমি আর এক প্রান্তে মিতু, দুইজন কে কী করলাম প্রতিদিন বিকালে সব শেয়ার করা হতো। এমন একটা অবস্থা যে দুজন দুজনের সাথে কথা না বলে একটা দিনও থাকতে পারতাম না, কোনো কারণ ছাড়া, স্বার্থ ছাড়া। এই ভালোবাসাগুলো সবচেয়ে ম্যাজিক্যাল হয়, তাই না? হ্যালো মিতু, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? না, কি হবে আমার? কালকে সারাদিন তোমার ফোন বন্ধ ছিল, কল দিলা না যে? কেন? প্রত্যেক দিন যে কল দিতেই হবে এমন কোনো মানে আছে নাকি? হঠাৎ এভাবে কথা বলতেছো যে? আচ্ছা বাদ দাও, কালকে কল দিতে পারি নাই এর জন্য চাও সরি। ওকে, সরি বলতে হবে না। তো আমার সাথে দেখা করবা? কোথায় আসবো বলো? আরে মজা করছি, রসুলপুর এটা, এত দূর আসতে পারবা তুমি? বোকা। আমি আসবো, কালকেই আসবো আমি। কি কাজ? আচ্ছা রাখলাম রাখলাম। প্রেজেন্টটা দিয়ে দিস, নাইলে জালাল স্যার আবার বাসায় কল দিয়ে নালিশ করবে। ওকে দিমুনে, যা সিঙ্গারা খাওয়াবি? আচ্ছা খাও মনে, যা। সত্যি তো? মিতু দেখা করতে একদম। আসবে কিনা জানি না, কিন্তু আমি ঠিকই চলে আসলাম রসুলপুরে। জীবনে প্রথম একা, আর এত দূরে আসলাম। ভাই, আসার রাস্তা আপনি কি এ এলাকার? হ ভাই, এই এলাকায়। কেন, কোনো সমস্যা? আরে না ভাই, কোনো সমস্যা না। ওই রসুলপুরের সবুজ রাস্তাটা কোন দিয়ে বলতে পারেন? ওই যে ওই দিকে এই সবুজ রাস্তা। সেই মুহূর্তে মিতুকে আমি প্রথমবার দেখলাম। ওকে এতটা সুন্দর লাগছিল যতটা হয়তো আমি ইমেজিনও করিনি। কিছু বলো। তুমি জানলা কিভাবে আমি এখানে থাকবো? মেয়েরা সব কিছু জানতে পারে। আচ্ছা, তুমি না বলছিলা আমাদের যেদিন প্রথম দেখা হবে তোমার ফেভারিট জায়গাগুলো তুমি ঘুরে দেখাবো আমাকে? চলো তাহলে এখান থেকেই শুরু করি, কারণ এটাও আমার সবগুলো ফেভারিট জায়গার মধ্যে একটা জায়গা। আমার না কেন যেন মনেই হচ্ছে না এটা তোমার সাথে আমার প্রথম দেখা। আমার কেন যেন মনে হচ্ছে তোমাকে আমি অনেক বছর ধরে চিনি। মিলে গেল কিভাবে? আমারও তো ঠিক তাই মনে হচ্ছে। ব্যাপারটা কেমন ম্যাজিক্যাল না? না তুমি আমায় চিন্তা, না আমি তোমায়। কোথায় তুমি থাকতা আর কোথায় আমি, তাও আমাদের কীভাবে দেখা হয়ে গেল, ফ্রেন্ডশিপও হয়ে গেল। শুধুই ফ্রেন্ডশিপ না, আই গেস ফ্রেন্ডশিপ থেকেও আরও অনেক বেশি কিছু। তুমি কালকে আমাকে না ভাইয়া, আমি ওকে চিনি না।